সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমরা ঘুরতে ঘুরতে উপস্থিত হয়েছি অসাধারণ এক ঐতিহাসিক জলাশয়ের পাশে। একসময় যার পাশে বনভূমি, উঁচু নিচু টিলা থাকলেও বর্তমানে তার নিষ্ঠুর মানুষের রাক্ষসে থাবায় প্রায় বিলুপ্ত। তাই বর্তমানে জলাশয় সুন্দর থাকলেও আশেপাশের বনভূমি ও উঁচু নিচু টিলা আজ প্রায় সমতল জনবসতিপূর্ণ গ্রামে পরিণত হয়েছে। নাম নান্দাইল দিঘি। বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল গ্রামে এই দিঘির অবস্থান। এই স্থানে আসতে হলে আপনাদের প্রথমে জয়পুরহাট জেলার কালাই উপজেলায় আসতে হবে। ঢাকা থেকে বাসে আসতে চাইলে আপনারা মোকামতলা জয়পুরহাট রোডের কালাই উপজেলায় নেমে সেখান থেকে নান্দাইল দিঘি যাওয়ার নির্দেশনা ফলক সহ সরু পথ দেখতে পারবেন। অন্যদিকে ট্রেনে আসলে কিন্তু জয়পুরহাট সদর থেকে ১৯ কিলোমিটার দূরে কালাই থানার নান্দাইল গ্রামে যাওয়ার জন্য সিএনজি অটো অথবা ভ্যান আপনারা পেয়ে যাবেন। আমরাও বগুড়া জয়পুরহাট মহাসড়কের পাশেই উত্তর দিকে 0.50 কিলোমিটার দূরে থাকা এই দিঘিতে অসাধারণ গ্রামের প্রকৃতি অনুভব করতে করতে পৌঁছে যাই খুব সহজেই। এই স্থানে এসে এই স্থানের সুবিশাল দিঘি, তার পাশে শান বাঁধানো ঘাট, পারে সুবিশাল বৃক্ষরাজি, হেলে পড়া তালগাছ, দূরে গ্রামাঞ্চল, পশ্চিম পাশে নান্দাইল দিঘি কলেজ আর পূর্ব পাশে বিশাল ঈদগাহ মাঠ প্রথমেই আপনার চোখে পড়বে। আর আমরা যখন এই স্থানে এসেছিলাম তখন অসীম আকাশের নিচে স্বচ্ছ জলাশয়ের সুবিশাল এই দিঘি দেখে সত্যি অনেকটাই মুগ্ধ হয়েছিলাম। যেহেতু আমরা জয়পুরহাট ড্রিম রাইডার্সের ইনভাইটেশনে এই স্থানে ঘুরতে এসেছিলাম, তাই আমরা আমাদের সারাদিন কিন্তু এই স্থানেই কাটিয়েছিলাম। অর্থাৎ প্রকৃতির মাঝে ছোট কোনো গ্রুপের পিকনিক, ইফতার পার্টি, জন্মদিন অথবা অন্য কোনো আয়োজন খুব সহজেই উদযাপন করা সম্ভব এই খোলা স্থানে। জেনে রাখা ভালো যে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ অসাধারণ এই দর্শনীয় স্থানটির দিঘিটির দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার, যা প্রায় 59.4 একর জায়গা জুড়ে বিস্তৃত। প্রচলিত আছে 1610 সালে মৌর্য বংশের সম্রাট নন্দলাল শুকনা মৌসুমে চাষাবাদের সুবিধা এবং খাবার পানির অভাব দূরীকরণের জন্য ঐতিহাসিক এই নান্দাইল দিঘি খনন করেন। অন্যদিকে স্থানীয় জনগণ বিশ্বাস করেন এক রাতের মধ্যে এই বিশাল দিঘিটি খনন করা হয়েছিল। আর নন্দলাল রাজার নাম অনুসারে এই দিঘিটির নামকরণ করা হয় নান্দাইল দিঘি। আরো জেনে রাখা ভালো যে প্রায় 50 বছর আগেও ঐতিহাসিক এই দিঘিটি ছিল ঝাউ জঙ্গলে ঘেরা। দিঘির পারে ছিল উঁচু উঁচু টিলা, শত শত প্রজাতির গাছগাছালিতে অবাধ বিচরণ ছিল বিরল পাকপাখালির। জঙ্গলে দেখা মিলত হিংস্র বন্য প্রাণীর, বিষধর নানান সাপের বিচরণ ছিল এখানে। তবে এখন টিলা ও গাছগুলোকে কেটে দিঘির পারে গড়ে উঠেছে লোকালয়, জনবসতি, স্কুল, কলেজ সহ নানান স্থাপনা। দিঘির জলে এখনো দেখা মেলে শামখৈল, পাতি সরালি, পানকৌড়ি, গাংচিল, বালিহাঁস, চকাচকি সহ শীতকালীন নানান অতিথি পাখি। অনলাইন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় সরকারি মালিকানার ঐতিহাসিক এই দর্শনীয় স্থানটির দেখভাল করেন জয়পুরহাট জেলা প্রশাসন। 80-র দশকের শুরুর দিকে সরকার এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেন। পর্যটন কর্পোরেশন দিঘির পারে কার্যালয় স্থাপন করেন, নিয়োগ দেওয়া হয় প্রয়োজনীয় জনবল। কিন্তু সেই উদ্যোগ বেশি দূর এগোয়নি। একসময় পর্যটন কর্পোরেশন তাদের কার্যালয় গুটিয়ে নেয়, প্রত্যাহার করে জনবল। অরক্ষিত নান্দাইল দিঘির পারে গাছগাছালি লোপাট হয়, নির্বিচারে কেটে ফেলা হয় বড় বড় টিলা, বেদখল হয় দিঘির পারের জায়গা, গড়ে ওঠে লোকালয়, বসতি ও স্কুল কলেজ। বর্তমানে জেলা প্রশাসন থেকে লিজ নিয়ে এই দিঘিতে মাছ চাষ করা হয়। তবে আপনারা যখন এখানে আসবেন তখন এই দিঘির দক্ষিণ পাশে থাকা সুসজ্জিত বিশ্রামাগার বা রেস্ট হাউসটি আপনাদের চোখে পড়বে, যেখানে সুন্দর বারান্দা সহ ফুল বাগান। আপনার ভালো লাগবে। বিশ্রামের জন্য রয়েছে রুমের ব্যবস্থা এবং থাকছে বেচিন, ওয়াশরুম, সুপেয় পানি এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সুব্যবস্থা। তাছাড়াও এই রেস্ট হাউস সহ ছায়াঘেরা পরিবেশে রয়েছে বসার ব্যবস্থা করা হচ্ছে কৃত্রিম বনায়ন। বাচ্চাদের জন্য রয়েছে স্লিপার, দোলনা সহ অন্যান্য রাইডের ব্যবস্থা। আরো রয়েছে ছায়াঘেরা পরিবেশে কংক্রিট দ্বারা বাঁধানো লম্বা ওয়াকওয়ে, রয়েছে বিশাল সিটিং এরিয়া। তাই পর্যাপ্ত না হলেও উপজেলা পরিষদের এই সকল উন্নয়নমূলক প্রচেষ্টা সত্যি প্রশংসার দাবি রাখে।
আমরা কিন্তু এই স্থানে আসার পরে এই দিঘিতে বেশ কিছুক্ষণ নৌকা ভ্রমণ করেছিলাম এবং তার পাশাপাশি দিঘির পাশে সৃষ্ট গ্রামগুলোকে ঘুরে দেখেছিলাম। তাই যান্ত্রিক জীবনের কোলাহলের বাইরে গ্রামীণ প্রকৃতির মাঝে সুবিশাল এই দিঘি এবং গ্রামের মানুষের সরল সহজ জীবনযাপনের এক সুন্দর অভিজ্ঞতা পাওয়ার জন্য চাইলে চলে আসতে পারেন এই নান্দাইল দিঘিতে, যেখানে এক পাশে মেঠো পথ, অন্য পাশে পাকা সড়ক, গ্রাম, স্কুল, মসজিদ, কলেজ, ঈদগাহ মাঠ, পাহাড়ি টিলার মতো উঁচু নিচু পথ সহ গাছপালায় ছায়া ঘেরা পরিবেশ, যানবাহনের কোলাহলহীন নীরব নিস্তব্ধ পরিবেশ আপনার মনকে সত্যি জয় করে নেবে। উল্লেখ্য যে দিঘির পাশে গ্রামের রাস্তাগুলোতে কিন্তু সোলার লাইটের ব্যবস্থা করা রয়েছে। আরো উল্লেখ্য যে বর্তমানে বিশেষ দিনগুলোতে কিন্তু এই স্থানে অসংখ্য দর্শনার্থী দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন। তাই আপনারা চাইলে কিন্তু এই স্থানে যে কোনো দিনই ঘুরতে আসতে পারেন। আর আমাদের মতো এই স্থানের ফাঁকা মাঠে রান্না করে তার পাশাপাশি অনুষ্ঠান উদযাপনও করতে পারেন। আর আপনারা চাইলে স্কুল বা কলেজের বাৎসরিক পিকনিকের পাশাপাশি সময় সুযোগ মিলে গেলে নান্দাইল কলেজ মাঠে খেলাধুলা ও অন্যান্য প্রতিযোগিতার আয়োজনও করতে পারবেন আমাদের মতো। তবে পরিশেষে সবার সুবিধার্থে জানিয়ে রাখতে চাই, এই স্থান কোনো কমার্শিয়াল পর্যটন কেন্দ্র নয়। এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ খোলামেলা দর্শনীয় স্থান, যেখানে কোনো রকম নিরাপত্তা বেষ্টনী নেই কোনো নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা কর্মী। তাই সপরিবারে গ্রুপে বা বন্ধু বান্ধব মিলে অবশ্যই দিনের বেলায় স্থানটি ঘুরে দেখার জন্য অনুরোধ রইল। আর বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই পানি থেকে সাবধানে রাখার চেষ্টা করবেন। অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও যানবাহনের অপ্রতুলতা কিন্তু এখানে রয়েছে। আর খাবারের জন্য ছোট কিছু দোকান এখানে থাকলেও ভারী খাবারের জন্য অবশ্যই আপনাকে কালাই উপজেলা অথবা জয়পুরহাট জেলা শহরে চলে আসতে হবে। জয়পুরহাট জেলা শহরে কিন্তু আপনারা বেশ কিছু ভালো মানের খাবার হোটেল এবং রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর রাত্রি যাপন করতে চাইলে আপনারা কিন্তু জয়পুরহাট এবং বগুড়া উভয় শহরেই বেশ কিছু ভালো মানের হোটেল পেয়ে যাবেন। তাছাড়াও মমইন পার্ক অ্যান্ড রিসোর্টের দূরত্ব এই স্থান থেকে কিন্তু খুব বেশি নয়। আমাদের চ্যানেলে কিন্তু মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট সম্পর্কিত আলাদা ভিডিও করা রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। পরিশেষে আরো একটি বিষয় উল্লেখ না করলেই নয়, প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই স্থানটিতে ঘুরতে আসছেন এবং স্থানটির প্রাকৃতিক পরিবেশ এবং জলাশয়ের পরিবেশ বেশ দূষিত করছেন। তাই অবশ্যই আমরা এই সকল দর্শনীয় স্থানে ঘুরতে আসলে স্থানটির পরিচ্ছন্নতার বিষয় সবসময় মাথায় রাখার চেষ্টা করব। বন্ধুগণ, যাবার সময় জয়পুরহাট জেলার এই বিশাল দিঘি এবং এর আশেপাশের সৌন্দর্য বর্ধন ও পর্যটন সম্ভাবনার কথা উল্লেখপূর্বক স্থানটির ভবিষ্যৎ উন্নয়নের আশাবাদ ব্যক্ত করে আজ আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে, অবশ্যই প্রকৃতিরই মাঝে। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।